বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দেখুন দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্তের আপডেট আজকের দিনে কি দেখাচ্ছে, দিক পরিবর্তন হবে কিনা, বাংলাদেশ ত্রিপুরা রাজ্যের উপর দিয়ে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকে যাবে কিনা তা আমরা দেখে নিচ্ছি। এছাড়া আজকে এবং আগামীকাল ত্রিপুরা বাংলাদেশে এই ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ এবং বৃষ্টির কি সম্ভাবনা আছে, কোন সময় থেকে কোন কোন জেলায় বৃষ্টি হবে তা আমরা দেখে নিচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি ঘূর্ণাবর্তের আপডেটটা পরিবর্তন হচ্ছে কিনা। আগামীকালকের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল থেকে আগামী মাসের 1 তারিখের মধ্যে ঘূর্ণাবর্তটা কলকাতা হয়ে উড়িষ্যার দিকেই যাবে, বাংলাদেশের উপর দিয়ে উত্তরবঙ্গের দিকে যাবে না, আমরা যেটা দেখতে পাচ্ছি। এখনও পর্যন্ত ঘূর্ণাবর্তের দিক পরিবর্তন হয়নি বা এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ারও সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এই ঘূর্ণাবর্তের কারণে ভয়ঙ্কর নিম্নচাপ তৈরি হবে। এই নিম্নচাপের কারণে আগামী 4 তারিখ পর্যন্ত বাংলাদেশ ত্রিপুরা রাজ্যে বৃষ্টি হবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা এবং কিছু কিছু জেলায় ভারী বর্ষণও হতে পারে। তো বন্ধুরা, এই ছিল ঘূর্ণাবর্তের আপডেট। এখনও পর্যন্ত যে আপডেট দেখতে পাচ্ছি ওই ঘূর্ণাবর্ত থেকে ভয়ঙ্কর নিম্নচাপ তৈরি হবে আর নিম্নচাপগুলি বাংলাদেশ ত্রিপুরা রাজ্যে প্রবেশ করবে। এছাড়া ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই। আগামীকালকের পর থেকে ঘূর্ণাবর্তটা কলকাতা হয়ে উড়িষ্যার দিকেই যাবে, আমরা যেটা দেখতে পেলাম। এখন চলে যাচ্ছে আজকে এবং আগামীকাল ত্রিপুরা বাংলাদেশে এই ঘূর্ণাবর্তের কারণে কী পরিমাণ নিম্নচাপ প্রবেশ করবে এবং কোন কোন জেলায় বৃষ্টি হতে যাচ্ছে তা আমরা দেখে নিচ্ছি। আজকে সকাল থেকে যদি নজর রাখি, বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকলেও বাংলাদেশ ত্রিপুরা রাজ্যের উপরে কিন্তু তেমন নিম্নচাপ নেই। মোটামুটি দেখুন পরিষ্কার, ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা দক্ষিণের দমকা চুরু হওয়া শুধু রয়েছে বাংলাদেশের দক্ষিণের জেলা হয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে। এছাড়া তেমন নিম্নচাপ নেই। বঙ্গোপসাগরের মধ্যে নিম্নচাপগুলি আছে। আর আজকে দুপুরের মধ্যে গেলে বঙ্গোপসাগর থেকে এই নিম্নচাপ প্রবেশ করবে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে। তাদের দেখতে পাচ্ছি রাজশাহী, ঢাকা, কুমিল্লা, খুলনার সাইড নিয়ে এই নিম্নচাপ থাকবে, যার কারণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। আর আমাদের ত্রিপুরা, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, সিলেট, আসামের শিলচরে হালকা পাতলা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দুপুরে। বিকালের মধ্যে গেলে দেখতে পাচ্ছি এই নিম্নচাপটা কি থাকবে, একদম পরিষ্কার হবে না, নিম্নচাপ থাকবে, মেঘলাভাবও থাকবে। এর মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে সম্পূর্ণ বাংলাদেশ, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে। তো বন্ধুরা, আমরা যেটা দেখতে পেলাম আজকে দুপুর থেকে বিকাল সন্ধ্যারাত্রি পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে, এর মধ্যে থাকবে মেঘলাভাব। আগামীকাল সকালের মধ্যে গেলে নিম্নচাপ প্রবেশ করবে চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, ঢাকা, কুমিল্লা, এছাড়া বরিশালের সাইড নিয়েও। তো বন্ধুরা, এইসব জেলায় হালকা পাতলা চিটাপুটা বৃষ্টি হবে আগামীকাল সকালে, আর মাঝারি ধরনের বর্ষণ হবে চট্টগ্রামে। দুপুরের মধ্যে গেলে সম্পূর্ণ বাংলাদেশ, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, এইসব জেলায় নিম্নচাপ। এই নিম্নচাপের কারণে বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, বাড়ি থেকে অতি ভারী বর্ষণ, এর মধ্যে কিছু কিছু জেলায় হালকা পাতলা ঝড় বৃষ্টি। বিকালের মধ্যে গেলেও এই নিম্নচাপটা থাকবে সম্পূর্ণ বাংলাদেশ, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ। তো বন্ধুরা, আমরা যেটা দেখতে পেলাম আগামীকালকেও দুপুর থেকে বিকাল সন্ধ্যারাত্রি পর্যন্ত মেঘলাভাব থাকবে, এরই মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে বিকাল থেকে সন্ধ্যারাত্রি পর্যন্ত। তো দুপুর থেকে বিকাল এবং সন্ধ্যারাত্রি, আজকে এবং আগামীকাল এই 2 দিন দুপুরের পর থেকে বিকাল সন্ধ্যারাত্রি পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে, এরই মধ্যে থাকবে মেঘলাভাব। এছাড়া নিম্নচাপের যদি কথা বলি আমরা, এই ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ আগামী দিনগুলিতে প্রবেশ করবে বঙ্গোপসাগর থেকে ত্রিপুরা বাংলাদেশে প্রত্যেক দিনই দুপুরের পর থেকে বিকাল এবং সন্ধ্যারাত্রির মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে ত্রিপুরা বাংলাদেশে আগামী 4 তারিখ পর্যন্ত।